চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে আজকে খুলনাতে ৩টি উপজেলায় নির্বাচন হচ্ছে। উপজেলাগুলি হচ্ছে দাকব, বটিয়াঘাটা এবং রূপসা। এখানে প্রায় ৪.৫ লক্ষ ভোটার আজকে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এজন্য ১৮৪টি ভোট কেন্দ্র কিন্তু প্রস্তুত করা হয়েছে এবং সকাল থেকে কিন্তু সেখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এবং এই ভোট যুদ্ধে কিন্তু ৪১ জন প্রার্থী লড়ছেন, যার মধ্যে ১৬ জন প্রার্থী লড়ছেন চেয়ারম্যান পদে। এখনও পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণ অবস্থাতেই ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে, কোথাও কোনো অভিযোগ আমরা পাইনি। মাঠে নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা রক্ষার জন্য কিন্তু ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করছেন। পাশাপাশি ৩ প্লাটুন বিজিবি কিন্তু মাঠে রয়েছে এবং এখনও পর্যন্ত কিন্তু ২০% মতো ভোট পড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। আজ যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর পূর্বে জেলার ৭ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বাধিক প্রার্থী আসলে এবারের নির্বাচনে অংশ নিয়েছেন এবং প্রতিদ্বন্দ্বিতা করছেন। যে যার পক্ষে আসলে ভোটারদের মাঠে তোলার চেষ্টা করছেন, যার কারণে ভোটারদের উপস্থিতি আসলে গত নির্বাচনের তুলনায় এবার বেশি। আমরা দেখেছি সকাল থেকে কেন্দ্রগুলোতে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন এবং প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত নিরাপত্তার সাথে কেন্দ্রগুলো আসলে দেখভাল করা হচ্ছে। আমরা খোঁজ খবর নিয়েছি ২১৯টি কেন্দ্রে আসলে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ৫০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করছেন প্রশাসনের কর্মকর্তারা, যার কারণে সেই সমস্ত কেন্দ্রগুলোতে আসলে পুলিশের এবং অন্যান্য যে সদস্য রয়েছেন তাদের উপস্থিতি আসলে বেশি রাখা হয়েছে, যার কারণে এখনো পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। প্রার্থীরা আসলে একে অপরের বিরুদ্ধে প্রথম থেকেই অভিযোগ করে আসছিলেন। আজও প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ অব্যাহত রেখেছেন। সবকিছু মিলিয়ে আমরা কেন্দ্রগুলোতে দেখেছি যে ভোটারদের আসলে লম্বা এবং উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হচ্ছে। উপকূলীয় দ্বীপ জেলা ভোলার সর্বদক্ষিণের সাগর মোহনার উপজেলা মনপুরা। এই মনপুরা উপজেলায় আজ সকাল থেকে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। আমি এখন দাঁড়িয়ে আছি মনপুরার হাজিরাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের একটি কেন্দ্রে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সকাল থেকে মানুষ উৎসব মুখর পরিবেশে অনেক গরম উপেক্ষা করে তারা কষ্ট করে ভোট দেওয়ার জন্য লাইনে এখনও অপেক্ষা করছে। সকালের দিকে ভোটের উপস্থিতি কিছুটা কমলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটের উপস্থিতি বাড়ে, তবে বেলা গড়িয়ে যাওয়ার সাথে সাথে ভোটার উপস্থিতি আবার কমতে শুরু করছে বলে বিভিন্ন কেন্দ্র থেকে আমরা জানতে পেরেছি। তবে এলাকার লোকজনের সাথে আমরা কথা বলেছি, ভোটারদের সাথে। তারা বলছে যে এই ইউনিয়নে বর্তমানে যে দুজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, একজন হচ্ছে মোটরসাইকেলের প্রতীক এবং আরেকজন আনারস প্রতীক, কিন্তু তারা দুজনই এলাকায় খুব প্রভাবশালী এবং সরকার দলীয়, যে কারণে সাধারণ মানুষের মধ্যে এবং ভোটারদের মধ্যে এক ধরনের আতঙ্ক এবং এক ধরনের একটা শঙ্কা ছিল, আসলে ভোট কি সুস্থ হবে কি হবে না, তারা নিজেদের ভোট সঠিকভাবে দিতে পারবে কি না। কিন্তু প্রশাসন সকাল থেকেই কঠোর পদক্ষেপ গ্রহণ করার কারণে সাধারণ ভোটাররা নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছে বলে আমাদেরকে জানিয়েছে। তারা সন্তোষ প্রকাশ করেছে এবং কঠোর অবস্থানের কারণে প্রশাসনের ভোট কেন্দ্রের বাইরেও কোনো বড় ধরনের থেকে শুরু করে ছোট বা কোনো ধরনের অপ্রীতিকর সংবাদ ঘটনা এখনও আমরা ঘটেনি। আমরা সেরকম পরিস্থিতি আমরা দেখিনি, খারাপ কোনো কিছুই। শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। সিলেটের শহরে সিটি কর্পোরেশন এলাকাতে বন্যার কিছুটা উন্নতি হলেও কিন্তু উপজেলাগুলিতে কিন্তু এখনও বন্যা বিরাজমান। জেলার কিন্তু 10টি উপজেলা কিন্তু বন্যায় আক্রান্ত হয়েছে। বন্যার প্রথম ধাপে কিন্তু এই কানাইঘাট, জকিগঞ্জ কিন্তু প্রথমেই কিন্তু আক্রান্ত হয়। এই আক্রান্তের মধ্যেই এখনও কিন্তু এই উপজেলার জকিগঞ্জ এবং কানাইঘাট উপজেলায় কিন্তু এখনও কিন্তু লাখো মানুষ কিন্তু পানিবন্দী অবস্থা আছে। এরই মধ্যে কিন্তু এই উপজেলা নির্বাচন চলছে। আমি আছি জকিগঞ্জ উপজেলার মহিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার আঙিনা কিন্তু যে ভোট কেন্দ্রের আঙিনা কিন্তু এখনও জলমগ্ন। এখানকার মানুষদের কিন্তু ভোটারদের কিন্তু যে নৌকা দিয়ে কিন্তু এখানে আসতে হচ্ছে। তো এই স্বাভাবিকভাবে যেহেতু বন্যা চলছে, তার মধ্যে ভোট নির্বাচন, তো নির্বাচনে কিন্তু এই বন্যার প্রভাবটিও কিন্তু পড়েছে। তাই সাধারণ মানুষের সাথে আলাপ করেছিলাম, তারা কিন্তু একদম প্রত্যন্ত সীমান্তবর্তী এলাকা যেসব তাদের বাড়িঘরে কিন্তু এখনও পানি আছে, তারা কিন্তু এই পানি ডিঙিয়েই নৌকা দিয়ে এবং এই ভোট কেন্দ্রে আসছেন। ভোটার উপস্থিতি কম, তো বলছেন যদি বন্যার যাতায়াত যদি আরও সহজ করা হতো তাহলে কিন্তু ভোটারদের উপস্থিতি আরও বাড়ানো যেত।